বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, প্রথম ওয়ানডে বিশ্বকাপের অধিনায়ক, বাংলাদেশের অনেক প্রথমের সাথে জড়িত যেই নামটা আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশের এই পার্টিকুলার ক্রিকেটার সাবেক অধিনায়ক দায়িত্ব গ্রহণ করার পর অনেক দিক থেকে অনেক আশাব্যঞ্জকতা শুরু হয়েছে। নাম্বার টু, তিনিই বলছেন, আমিনুল ইসলাম বুলবুলই বলছেন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি, তার মতো কেউ না, অফিসিয়াল প্রেস কনফারেন্সে। সেখান থেকে নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল যখন আলোচিত সাকিব আল হাসানকে কিংবদন্তি আখ্যা দেন, আলোচিত সাকিব আল হাসানকে নির্বাচন প্রক্রিয়ায় আনার কথা বলেন, আলোচিত সাকিব আল হাসানের ফিটনেস এন্ড পারফরমেন্সটা যেন ভালো থাকে সেই আশাবাদটা ব্যক্ত করেন, এটা একটা ভালো ভাইবস দেয়। ভাবনার জগতে, চিন্তার জগতের যে পরিবর্তনগুলো বাংলাদেশের ক্রিকেটে অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে পারে, সেই ব্যাপারগুলো আমিনুল ইসলাম বুলবুল আলটিমেটলি আমার কাছে মনে হয় এখানটায় বাস্তবায়ন করতে চান। খেয়াল করে দেখবেন, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট এখানটায়। আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর যারা সাকিব ফ্যান রয়েছেন, যারা সাকিবকে বিট করেন অথবা যারা সাকিব রিলেটেড নিউজগুলো আসলে দর্শকদের কাছে পৌঁছে দিতে পারেন, তাদের মধ্যে আমি যেহেতু প্রত্যেকটা কমিউনিটির সাথে জড়িত, একটা কিন্তু আশার সঞ্চার হয়েছে যে তিনি চাপাবাজি করে কোনো কিছু বলবেন না, বলার জন্য কোনো কিছু বলবেন না। সরকারের সাথে, উপদেষ্টার সাথে, এনএসসির সাথে যদি আর্গুমেন্ট করারও প্রয়োজন পড়ে, ওইখানটায় গিয়ে যদি লজিক্যাল ডিসকাশনের প্রয়োজন পড়ে, আমিনুল ইসলাম বুলবুল সেটা করবেন। পরেরটা পরে অন্যরা যখন সবাই ভেগে যাচ্ছেন, জীবন বাঁচানোর চিন্তা করছেন, সেই সাকিব আল হাসান বাংলাদেশে আসতে চান। কেন আসতে চান? বাংলাদেশের হয়ে খেলতে চান, আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চান। এই যে বাংলাদেশ দলটার এখনকার সিচুয়েশন, মিডল অর্ডার বলে কোনো কিছু নেই, আমরা কোনো বাহাতি স্পিনার ছাড়াই খেলছি পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশে বোলিং আক্রমণ নিয়ে নানা প্রশ্ন তৈরি হচ্ছে, বাংলাদেশে ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে কনফিডেন্সহীনতা প্রকাশ্য। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করে সর্বশেষ ম্যাচে তানজিম হাসান সাকিব 50 রান যদি বাদ দিয়ে দেন 144 থেকে, বাকি ব্যাটসম্যানরা সবাই মিলে 100 রান করতে পারে না। এই যে একটা অবস্থা, ইউ নিড সামওয়ানস পারফরমেন্স, ইউ নিড সামওয়ানস প্রেজেন্স। সাকিব আল হাসান কি সেই ক্যারেক্টারটা হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আরো একবার ওয়ান্স এগেইন সাকিব আল হাসানকে, বিভিন্ন সাকিব আল হাসান অন্যায় করেছেন, অবিচার করেছেন, নিয়ম ভেঙেছেন, দর্শককে পিটিয়েছেন, ক্রিকেট বোর্ড সবসময় তার পাশে ছিল। এই মুহূর্তে যখন সাকিব আল হাসান সবচেয়ে বেশি ভালনারেবল, সাকিব আল হাসান ওই জুলাই বিপ্লবে তার রোল প্লে করতে না পারে আনুষ্ঠানিকভাবে তার সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ পর্যন্ত করেছেন, সেই সাকিব আল হাসান কি আরো একটা চান্স পাবেন? পেতেই তো পারেন। যখন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তের অভিভাবক, তখন সেই আশাবাদ ব্যক্ত করা, সেই স্বপ্ন দেখাটা আমার কাছে মনে হয় অন্যায় না। বুলবুল ভাই যদি এই কাজটা করে দিতে পারেন, বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেট জনতা, বাংলাদেশের ফ্যান, সাকিব হেটার, সাকিব লাভার্স, যেই হোক না কেন ভাই, এন্ড অফ দ্য ডে বুলবুল ভাইকে সত্যিকার অর্থে, হয়তো তিনি 4-5 মাস পর, 3 মাস পর দায়িত্ব ছেড়ে তার আগের কাজে ফিরে যাবেন, আকাশে তুলে রাখবে।